কোনোদিন একবেলা খাইছি, কোনোদিন একবেলাও খাই নাই। এমন কোনো ঈদের নাই যে আমরা কাপড় নিতে পারছি। সামান্য এসএসসি পরীক্ষার টাকা কেন 5 জনের থেকে নিয়ে দেবো? বাপকে ছাড়া আমরা 12 থেকে 14টা ঈদ আমরা পালন করছি। সরকার কি চাচ্ছে আসলে সেটি আমরা বুঝতে পারছি না। কারণ আমরা বারবার, অর্থাৎ 5 আগস্টের পর যে বিপ্লবী সরকার গঠন করা হয়েছে, সেই সরকার কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে কোনো ভালো উত্তর দেয় নাই। আমরা বারবার 9 আগস্ট থেকে আমরা আন্দোলন করছি, লাগাতার আন্দোলন করছি। সবশেষ আমরা সচিবালয় অভিমুখে যে কর্মসূচি দিয়েছিলাম, সেখানে পুলিশ আমাদের উপরে যে টিয়ারশেল মেরেছিল এবং জলকামান মেরেছিল, লাঠিচার্জ করেছিল। এরপর আমরা লাগাতার গত 3 দিন হলো আন্দোলন করছি। আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে শুধুমাত্র পুলিশ প্রশাসন ছাড়া কেউ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেনি। সরকার কি আমাদের এই বিষয়গুলো দেখছে না? এই যে এখানে হাজার হাজার বিডিআর সদস্য অভুক্ত থাকে, তাদের পেটে খাবার নাই, মাটি আঁকড়ে পড়ে থাকে। আপনি যদি রাতের বেলা আসেন, নিজে চোখ দিয়ে নিজেই পানি ফেলবেন যে আসলে কীভাবে, কত কষ্ট করে এই বিডিআর পরিবারগুলো রাতে যাপন করছেন মশার কামড় খেয়ে। আমরা আসলে বাসার বাইরে কিন্তু কেউ একটা দিন কাটাতে পারি না, কিন্তু এই বিডিআর সদস্যগুলো গত 3 দিন অনাহারে, অদ্যহারে রাত্রি যাপন করছে। আমার কালকে রাতে আমি যখন সারা রাত তাদের সাথে ছিলাম, আমি তখন দেখেছি যে তাদের সেই আবেগগুলো, তাদের সেই ভালোবাসাগুলো, তারা কত নিজের চাকরির প্রতি ভালোবাসা, শুধু চাকরির প্রতি ভালোবাসা না, তাদের যে বিদ্রোহী ট্যাগটা দেওয়া হয়েছে, অর্থাৎ আমি একজন বিদ্রোহী, এই কথাটা যখন তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে, সেই বিদ্রোহী ট্যাগটা মোচনের জন্যই কিন্তু মূলত তারা আজকে এই কর্মকাণ্ডগুলো করছে। কারণ তারা যখন চাকরিতে পুনর্বহাল করবে, তাদের শরীর থেকে কিন্তু বিদ্রোহী ট্যাগটা সরে যাবে। শুধু কিন্তু তারা না, আজকে বিডিআর পরিবার, বিডিআর সন্তান, আমরা কিন্তু অনেক সময় অনেকে বলে বলতো যে তোরা তো বিদ্রোহী ছেলে পেলে, তোরা বিদ্রোহী ছেলে মেয়ে। আমরা অনেক সময় মানুষের মধ্যে যেতেও পারতাম না যে এই করবে। আমি একটা ছোট ঘটনা বলি। আমরা তাও চলতে পারি, কিন্তু বিগত সালে যখন বাবাকে জেলে নেওয়া হয়েছিল, তখন কিন্তু 6-7 বছর বাবা ছিল না। আমরা এমন কোনো ঈদের নাই যে আমরা কাপড় নিতে পারছি। ছোট ভাই বোন যারা আছে, তাদেরকে একটা কাপড় পর্যন্ত কিনে দিতে পারি নাই। আরেকটা দুঃখের কথা বলি, সেটি হচ্ছে যে কোনোদিন একবেলা খাইছি, কোনোদিন একবেলাও খাই নাই। শুধু আমি না, প্রত্যেকটা বিডিআরের পরিবারের একই গল্প, একই রকম যন্ত্রণা, যে বুকের ভিতরে একটা কষ্ট, সেই কষ্টগুলো থেকে কিন্তু আমাদের আবেগগুলো বের হয়ে আসে যে আমরা আসলে কি করব। মাঝে মাঝে মনে হয় যে আসলে বুক চিরে যদি মানুষকে দেখাতে পারতাম যে এই বিডিআরের পরিবার হিসাবে বা বিডিআরের সন্তান হিসাবে আমাদের যে কষ্টগুলো, আমরা আজকে কেন এত কষ্ট করব? আমাদের কি কষ্ট করার কথা? যে বিডিআর পরিবার, যারা বিডিআর সদস্য, তারা যদি 40 থেকে 50 লক্ষ টাকা পেনশনের টাকা পেতেন, তাহলে কি আমাদের এত কষ্ট করতে হয়? আমাদের কেন ঈদে না খেয়ে থাকতে হবে? আমরা কেন ঈদে মানুষের দিকে তাকিয়ে থাকবো? আমরা সামান্য এসএসসি পরীক্ষার টাকা কেন 5 জনের থেকে নিয়ে দেবো? আমাদের তো এমন দিন আসার কথা ছিল না। আমাদের আসার কথা ছিল আমরা ক্যাম্পে থেকে বাবার সাথে ঈদ উদযাপন করব, মায়ের সবার সাথে নিয়ে আমরা ঈদ উদযাপন করব। কিন্তু আমরা কি করছি? বাপের সেই আনন্দ কিন্তু আমরা পাই নাই। বাপকে ছাড়া আমরা 12 থেকে 14টা ঈদ আমরা পালন করছি সকলেই। এখনও আমাদের হাজার হাজার জেলবন্দি আঙ্কেলরা জেলের মধ্যে রয়েছে, যারা 16 থেকে 17 বছর তাদের ছেলে মেয়ে, 17-34টা ঈদ এখন পর্যন্ত তারা বাবা ছাড়া পালন করছে। কেউ বাচ্চা জন্ম নিচ্ছে তখন ছোট, বাপের আদর পর্যন্ত পায় নাই, এমনকি ভাই বোনের যে আদর সেটি পর্যন্ত পায়নি। আসলে বিডিআর পরিবারগুলো এখন মনে হয় যে আমরা খুব অভাগা, আমরা আসলে এই দেশের নাগরিকই না। এই আন্দোলন করতে গিয়ে আমরা যেটি বুঝছি যে আমরা আসলে দেশের নাগরিক না, আমরা অন্য দেশ থেকে আসছি, দেশের মানুষ আমাদেরকে রহমত করছে। এই রহমত